মা তোর কিছু হবে না মা। ডাক্তার, ও ডাক্তার, সৃষ্টি, মা তোর কিছু হবে না মা। ডাক্তার, এসব শরীরের কিছু কি হলো মা? মরে যাবো মা। পেটে লাগছে? পানি খাবি? আল্লাহ, ডাক্তার! এই যে ম্যাডাম, রক্ত ম্যানেজ হয়ে গেছে, আপনার ছেলেকে নিয়ে ভেতরে আসুন। ডাক্তার, এই রক্তটা আপনাকে পরীক্ষা করেন গা। যদি হিন্দুর হয় তাহলে আমার ছেলে গায়ে দিতে দেবো না, আর যদি মুসলমানের হয় তাহলে দেন গা, চলেন। এটা আপনি কি বলছেন? এই মুহূর্তে রক্তের প্রয়োজন? আমি জানি আমার ছেলের এখন রক্তের প্রয়োজন, কিন্তু রক্তটা পরীক্ষা না করা পর্যন্ত আমি দিতে দেবো না ওই রক্ত। পরীক্ষা মানে কিসের পরীক্ষা? হ্যাঁ ডাক্তার, আপনি আগে রক্তটা পরীক্ষা করেন। এটা যদি কোনো হিন্দু রক্ত হয় আমি আমার ছেলেকে দিতে দেবো না। দেখুন ম্যাডাম, এটা একটা হাসপাতাল, এখানে কোনো জাতপাত চলে না, আর রক্তের কোনো জাত হয় না, এটা আপনি বোঝেন না? আপনি আমাকে বেশি বোঝাতে আসেন না, যেটা বলছি সেটা করেন, রক্তটা পরীক্ষা করেন, যান। শুনুন, রক্তের গ্রুপ হয়, কোনো জাতপাত হয় না, আর আপনার ছেলের রক্ত ও পজিটিভ, আর এ রক্ত ও পজিটিভ। তাই বলছি আপনার ছেলেকে রক্তটা দিতে দেন তাড়াতাড়ি, নাহলে আপনার ছেলে অসুবিধা হয়ে যাবে। মা, তাড়াতাড়ি রক্তটা দিতে দাও, নাহলে আমি মরে যাবো। চুপ, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আমি চাইনি তুই শরীরে কোনো হিন্দুর রক্ত বক। ডাক্তার, তাড়াতাড়ি যান, রক্তটা পরীক্ষা করেন। আপনি পাগল আছেন নাকি? রক্ত পরীক্ষা করে কোনো রকমেরই বোঝা যায় না যে এটা হিন্দু রক্ত না মুসলিমের রক্ত। আপনি যদি আপনার ছেলেকে রক্ত দিতে না দেন, আপনার ছেলে যদি কিছু হয়ে যায়, তাহলে আমরা কিন্তু দায়ী হব না। এবার আপনাদের ব্যাপার। আপনার মেয়ের রক্তের প্রয়োজন না? হ্যাঁ ডাক্তার। আপনার মেয়ের রক্তের গ্রুপ কি? আমার মেয়ের রক্তের গ্রুপ ও পজিটিভ ডাক্তার। এই রক্তটা ও পজিটিভ আছে, নিয়ে নেন। না ডাক্তার, ও রক্ত আমি নেব না। কেন নেবে না কেন? এই রক্ত আগে আপনি ভালো করে পরীক্ষা করুন। যদি এই রক্ত কোনো মুসলমানের হয় তাহলে আমি নেব না এই রক্ত। আপনাদের মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হাসপাতালে এসে জাতপাত নিয়ে পড়ে আছেন। হ্যাঁ ডাক্তার, আমরা জাতে হিন্দু, কিন্তু আমাদের জাতটাই হলো সব কিছু। আপনি আগে এই রক্তটা ভালো করে পরীক্ষা করে দেখুন। যদি কোনো হিন্দু রক্ত হয় তবেই আমার মেয়েকে দেব, না হলে দেব না। বাবা, আমাকে রক্তটা নিতে দাও, না হলে হয়তো আমি মরেই যাব। তোর কিছুই হবে না মা, তুই ভয় করিস না। ডাক্তার, আপনি যান, গিয়ে রক্তটা ভালো করে পরীক্ষা করে দেখুন। যদি কোনো হিন্দু রক্ত হয় তবেই আমার মেয়েকে দেব। জাতপাত নিয়ে আপনাদের মনোভাব এতটাই খারাপ হয়ে গেছে যে নিজের ছেলে মেয়ে মারা গেলেও আপনারা জাতপাত নিয়েই পড়ে থাকবেন। ডাক্তার, আমার বউয়ের রক্তের দরকার। এই রক্তটা আমার বউকে দিয়ে আমার বউকে বাঁচান। আমার কাছে রক্ত কেনার মতন সামর্থ্য নাই। আপনার বউ হিন্দু না মুসলমান? ডাক্তার, আমার বউ মানুষ, আর মানুষের আসল রূপই হইল মনুষ্যত্ব। আর এই সব জাতপাত নিজের বাড়িতে রাখা দরকার, হাসপাতালে লাই। এখানে আসে মানুষ রোগ লিয়ে, আর রুগীদের কোনো জাত হয় না, রক্তেরও কোনো জাত হয় না। আমি চাইনি রক্তের অভাবে আমার বউটা মারা যাক। আপনি এই রক্তটা দিয়ে আমার বউকে বাঁচান ডাক্তার। ঠিক আছে, আপনি চলুন। কই গো, এসো। বাবা, খুব পেট করছে বাবা। কি হলো মা তোর? আমার মনে হয় বাইক না বাবা। তোর কিছু হবে না মা। ডাক্তার, ও ডাক্তার, তোর কিছু হবে না মা। ডাক্তার এখানে আসছে। সৃষ্টি, ও সৃষ্টি, তোর কিছু হবে না মা। ডাক্তার, সৃষ্টি, তোর কিছু হবে না মা। ডাক্তার, ও ডাক্তার, সৃষ্টি, মা তোর কিছু হবে না মা। ডাক্তার, ও ডাক্তার, সৃষ্টি। এসব শরীরের কিছু কি হলো মা? মরে যাবো মা। পেটে লাগছে? পানি খাবি? আল্লাহ, ডাক্তার! পানি খাবি? সাকিব, মরে যাবো, মরে কি হলো? সাকিব, সাকিব! ও বাবা আমার! বাবা কি হলো বাপ? ও বাবা উঠো!
তোরা মানুষ না জানোয়ার? অবশেষে হাসপাতালটাকেও ছাড়লি নে, এখানেও তোরা হিন্দু মুসলমান করি নিজের মেয়েটাকে মেরে ফেললি। তোরা বাপ না কসাই রে, জাতপাত করি নিজের মেয়েটাকে মেরে ফেললি। তোদের নরকেও জায়গা হবে না। আর এই যে তুমি কেমন মা, তুমি কেমন মা? নিজের চোখের সামনে রক্তের লেগে ছেলেটাকে মেরে ফেললি। হারে পাশানি, রক্তের কোনো জাত হয়? যে ছেলেকে তুই 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছিস, সেই ছেলেকে আজ একটু সামান্য রক্তর লেগে মেরে ফেললি। কিসের লেগে রে? রক্তটা হিন্দুর ছিল না মুসলমানের ছিল, তার লেগে আজ তোরা হিন্দু মুসলমান করি হাসপাতালটাকেও ছাড়লি রে। তোরা জীবনেও শুধরাবিনি রে, জীবনেও শুধরাবিনি। এই তোদের মতন কিছু জানোয়ারদের লেগে আজ গোটা ভারতবর্ষের সম্প্রীতিটাই নষ্ট হয়ে যাচ্ছে। তোরা ধর্মের স্বার্থে, নিজের স্বার্থে গোটা মানব জাতিটাকেই রসাতলে লিখেছিস। আগে মানুষের ভিতরে কতটা মিল ছিল, মহব্বত ছিল, যে যার ধর্ম সে তার পালন করত। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের মোকাবিলা করতুম, প্রতিবাদ করতুম। সেই মেল মহব্বতকে তোরা সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা করছিস এই জাতপাত লিয়ে। এই তোদের মতন কিছু জাতিবাদী মানুষের লেগে আজ হিন্দু মুসলমানের ভিতরে বন্ধুত্ব খুঁজে পাওয়া যায় না। এটা কতটা দুঃখের বিষয়, কতটা বেদনাদায়ক তোরা জানিস? যদি পারিস তা এই জাতপাত ভুলে গিয়ে আগেকার সেই মানুষের মধ্যে ঐক্যকে ফিরিয়ে আসার চেষ্টা কর। আর এটাই হইল আমাদের দেশের, ভারতবর্ষের সব থেকে বড় চ্যালেঞ্জ। আমাদের এই মায়ায় ভরা দেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছিল 1947 সালে 15 আগস্টে। আজ সেই দিন। আর এই দিনে তোরা হিন্দু মুসলমান করি নিজের সন্তানদেরকে হারালি। ঠিক, তোরা দেশের লজ্জা ছাড়া আর কিছুই নাই। যা, এবার তোরা সন্তান হারা বাবা মা হয়ে ছটপট করে মরগা। আর তোদের সাথে এটাই হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, তোদের মতন বাবা মায়ের রক্তে এই অভাগা সন্তান দুটো জন্মাইছিল। ঠিক, জাতিবাদী দল কোথাকার। এই যে আপনারা আপনার বাচ্চাদের ডেড বডি নিয়ে যেতে পারেন, আপনি আমার সাথে চলুন।